ডক্টর মোহাম্মদ ইউনূস যাতে চায়না যেতে না পারে, চায়না যদি যায় তাইলে ভারতের খেল খতম। ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসাবে যাতে চায়না যেতে না পারে, ওয়াকারকে দিয়ে এই মরণ কামড় দেওয়ার সুযোগ তৈরি করেছে। এই ওয়াকারুজ্জামানের সহায়তায় এই বিশ্বাস ছেলে সংবিধান বলে জিকির তুলেছে। এই বিশ্বাস ছেলে সংবিধান সংবিধান করে জীবনকে উজাড় করে দিয়েছে। এই খানকির ছেলে টার্গেট একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে চায়নায় যেতে দেওয়া হবে না। টার্গেট একটা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে সফল হতে দেওয়া হবে না। টার্গেট একটা, বাংলাদেশকে সত্যিকার অর্থে স্বাধীনতা দেওয়া যাবে না। টার্গেট একটা, দেশের 20 কোটি মানুষকে দুমড়ে মুচড়ে মেরে ফেলে কাশ্মীর বানানো হবে। উদ্দেশ্য শুধু একটা, ডক্টর মোহাম্মদ ইউনূস বেঁচে থাকলে বাংলাদেশ একটা সার্বভৌম দেশ হিসাবে পৃথিবীর সামনে দাঁড়িয়ে যাবে। এটা করতে দেওয়া যাবে না। ভারতীয় কুত্তার বাচ্চারা, তাবাদারের বাচ্চারা ওয়াকারের নেতৃত্বে আজকের দেশটাকে এই পজিশনে নিয়ে এসে দাঁড় করিয়েছে, সাথে যোগ দিয়েছে বিশ্বদের সন্তানরা, সাথে যোগ দিয়েছে অনলাইনের অ্যাক্টিভিস্ট নামধারী কতগুলো বিশাল লেংটি পড়া হারামজাদা খানকির ছেলেরা, যারা বলে ওয়াকার নাকি দেশের বন্ধু, যারা বলে ওয়াকার নাকি ওদের মাকে ধর্ষণ করে ওদেরকে পয়দা করেছে, যারা মনে করে ওয়াকার দেশের বন্ধু। দর্শকবৃন্দ, কে আগে বলেছে আর কে পরে বলেছে, ফরগেট ইট। ফ্রম ডে ওয়ান আমি বলেছি ওয়াকারুজ্জামান হি জাস্ট আ সিম্বল অফ অপারেশন। জেনারেল ওয়াকারুজ্জামানের সামনে কখনো বিডিআর পিলখানার বিচার হবে না। জেনারেল ওয়াকারের উপস্থিতিতে গুম খুনের বিচার হবে না। জেনারেল ওয়াকারের উপস্থিতিতে বাংলাদেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না। জেনারেল ওয়াকারের উপস্থিতিতে বাংলাদেশের অস্তিত্ব টিকবে না। জেনারেল ওয়াকারের সামনে 20 কোটি মানুষের কল্যাণ হতে দেওয়া যাবে না। জেনারেল ওয়াকারকে সামনে রেখে যেসব মানুষ চিন্তা করে যে বাংলাদেশে স্বাধীনতা আসবে, সার্বভৌমত্ব টিকবে, তাদেরকে বলবো মায়ের গর্ভে ঢুকে যান। এই পৃথিবীতে কারো বাঁচার অধিকার যদি থাকে, এই খানকির ছেলেকে সেনানিবাস থেকে টেনে হিস্ট্রে নামাতে হবে। এই বিডিআর হত্যাকাণ্ডের বিচারের জন্য যারা নাবিশ্বাস উঠিয়েছেন এবং আমাকে লোকজনদেরকে বোঝানোর চেষ্টা করেন ওয়াকারুজ্জামান বোঝাবে, বিচার করবে, তারা বাংলাদেশে থাকার কোন অধিকার তাদের নাই, নৈতিক অধিকার নাই। আমি ঠান্ডা মাথায় একটা কথা বলতে চাই, ওয়াকারকে কমপ্লিটলি ফুল স্টপ করতে হবে যে কোনো মূল্যে। ওয়াকার সহ বাংলাদেশের সেনাবাহিনীতে কর্মরত 38 থেকে 39 জন রয়ের জেনারেল রয়েছে, তাদেরকে যে কোনো মূল্যে তাদেরকে থামাতে হবে। দর্শকবৃন্দ, আপনারা যদি এই 36 থেকে 38 জন জেনারেলকে থামাতে ব্যর্থ হন, বাংলাদেশের পরিস্থিতি ওইটা হবে। 9 মাস বাংলাদেশের মুক্তিযোদ্ধারা দেশের জন্য যুদ্ধ করে যুদ্ধের 9 দিনের মাথায় বাংলাদেশকে, বাংলাদেশের অর্জিত মুক্তিযুদ্ধকে, তার পুরো কৃতিত্বকে ভারতের হাতে আপনারা তুলে দিয়েছিলেন। আপনারা জীবন দিয়েছেন, আপনারা জীবন উৎসর্গ করেছেন, আপনারা জীবনের বিনিময়ে ছাত্র জনতার বিপ্লব এনেছেন বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে। বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে মা বোনরা রাস্তায় নেমে এসেছে। বাংলাদেশের অস্তিত্বের স্বার্থে মা তার সন্তানদেরকে আত্মাহুতি দিয়েছে, স্ত্রী তার স্বামীকে আত্মাহুতি দিয়েছে, স্বামী তার স্ত্রীকে আত্মাহুতি দিয়েছে। দর্শকবৃন্দ, আমরা এখন ওই জায়গায় দাঁড়িয়ে আছি। স্বাধীনতার যুদ্ধ আমরা করেছি জুলাই এবং আগস্টে, ওই যুদ্ধ শেষ হয় নাই। দর্শকবৃন্দ, আমরা রাও ফরমান আলীকে ভারতে জওহরার কাছে বা মানিক শাহর কাছে আত্মসমর্পণ দেখতে চাই না। দর্শকবৃন্দ, বাংলাদেশের জনগণ আপনাদেরকে দেশের প্রত্যেকটা বিভাগীয় শহর এবং রাজধানীতে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আপনারা যদি বেরিয়ে এসে ভারতীয় আগ্রাসনের পক্ষে বিএনপি যেই দল হোক না কেন
সবার সামনে থেকে আপনাদের আত্মসমর্পণের দলিল সিগনেচার করিয়ে নিতে হবে। দর্শকবৃন্দ, এটা রাগের আবেগের কথা না। চিন্তা করে দেখুন, আমরা যদি ভারতীয় আগ্রাসনের সপক্ষে যারা রয়েছে সব কুত্তার বাচ্চারা ইনক্লুডিং ওয়াকার, তাদেরকে যদি আমাদের সামনে আত্মসমর্পণ করাতে ব্যর্থ হই, তাইলে জুলাই আগস্টের যুদ্ধ, জুলাই আগস্টের বিপ্লব ব্যর্থ হবে। জুলাই আগস্টের বিপ্লবকে সফল করার জন্য একটা মাত্র কন্ডিশন, বাংলাদেশের সশস্ত্র বাহিনীর প্রথম 3টা লেয়ারকে বাদ দিতে হবে। প্রত্যেকটা প্রিন্সিপাল স্টাফ অফিসারকে স্যাক করতে হবে কোন প্রকার অবসর ভাতা ছাড়া। বিমান বাহিনী, নৌবাহিনীর প্রথম 3টা লেয়ারের প্রত্যেককে ডিসমিস ফ্রম সার্ভিস, ডিসঅনারেবল রিটায়ারমেন্ট, ফোর্স রিটায়ারমেন্ট তাদেরকে বের করে দিতে হবে। সচিবালয়ের প্রথম 3টা লেয়ার, সেক্রেটারি, এডিশনাল সেক্রেটারি, জয়েন্ট সেক্রেটারি, ডেপুটি সেক্রেটারি, 3টা লেয়ারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। জেলা অ্যাডমিনিস্ট্রেশনের 3টা লেয়ারকে ছুঁড়ে ফেলে দিতে হবে। সার্বিক কথার শেষ কথা একটা, জুলাই আগস্টে যে বিপ্লব হয়েছে, আমরা ভারতের কুত্তার বাচ্চাদের, ভারতের খানকি মাগিদের আত্মসমর্পণ দেখতে চাই আমাদের ছাত্র জনতার সামনে। আমাদের ছাত্র জনতার সামনে এই শুয়োরের বাচ্চারা যেন আত্মসমর্পণ করে। আমাদের ছাত্র জনতার সামনে ওয়াকার যেন মাপ চেয়ে নাকে খত দিয়ে ও যেন এখান থেকে বেরিয়ে যায়। দর্শকবৃন্দ, একটা কথা মনে রাখবেন, দেশ থাকলে আপনি থাকবেন, দেশ থাকলে আমি থাকবো, দেশ থাকলে বাংলাদেশের 20 কোটি মানুষ থাকবে। আর দেশ যদি না থাকে, আমার পরিচয় নাই, আপনার পরিচয় নাই, আমাদের বাপ দাদার পরিচয় নাই, আমাদের বাপ দাদার কবর পর্যন্ত নিরাপদ না। দর্শকবৃন্দ, আমি বা অনলাইনে যারা ওয়াকারের বিরুদ্ধে কণ্ঠ তুলেছে, সে যেই হোক, যেই ওয়াকারের বিরুদ্ধে প্রতিবাদ করেছে, ওয়াকারের বিরুদ্ধে কথা বলেছে, তাদের সাথে আমি একমত। হোক সে আমার শত্রু, কিছু আসে যায় না। ওয়াকারের বিরুদ্ধে এবং বাংলাদেশের পক্ষে এবং ভারতীয় আগ্রাসনের বিপক্ষে যারা তাদের কণ্ঠ রেজ করেছে, আমি তাদের পক্ষে। দর্শকবৃন্দ, দেশের ছাত্র জনতা যারা আছে, আমাদের সবার দায়িত্ব, যেসব অকুতভয় ছাত্ররা আজকের ওয়াকারের সঠিক চেহারা আপনারা আমার সামনে খুলে দিয়েছে, এবার রাস্তাঘাটে নামার আমাদের সময়। এই সময় এই ভারতীয় তল্পি বাহকরা অন্য কারো সামনে যেন আত্মসমর্পণ না করে। আত্মসমর্পণ করতে হলে এদেরকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বৈষম্য বিরোধী ছাত্রদের যেই নেতারা সামনে আছে, তাদের সামনে গিয়ে নাকে খত দিয়ে তাদেরকে আত্মসমর্পণ করতে হবে। যে কোনো মূল্যে সহি সালামতে ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরকে সফল করতে হবে। যে কোনো মূল্যে বাংলাদেশের সশস্ত্র বাহিনীর 3টা লেয়ারকে ধ্বংস করতে হবে, বিমান বাহিনীর 3টা লেয়ারকে ধ্বংস করতে হবে, ডিজিএফআই 3টা লেয়ারকে ধ্বংস করতে হবে, নৌবাহিনীর 3টা লেয়ারকে শেষ করতে হবে, সচিবালয়ের 3টা লেয়ারকে ডিস্ট্রয় করতে হবে। আমরা যদি এগুলো করতে ব্যর্থ হই, দর্শকবৃন্দ, 1971 সালের 16ই ডিসেম্বরে যে ড্রামা দেখেছেন, ওই ড্রামার পুনরাবৃত্তি হবে। ওয়াকার জন্মগতভাবে বেঈমান, ও শরীরে রয়েছে বেঈমানের রক্ত, ও শরীরে রয়েছে বেশ্যার রক্ত, ও শরীরে রয়েছে দুর্নীতির রক্ত, ও শরীরে রয়েছে বিশ্বাসঘাতকতার রক্ত। ওর দাদা বিশ্বাসঘাতক ছিল, ওর নানা বিশ্বাসঘাতক ছিল, এই খানকির পোলার নিজে বিশ্বাসঘাতক। দেশের এই মুহূর্তে আমরা যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে রাস্তায় দাঁড়াতে ব্যর্থ হই, 1971 সালের 16ই ডিসেম্বর যে মকারি দেখেছেন, পাকিস্তানি জেনারেলরা ভারতীয়দের কাছে সারেন্ডার করে, আপনারা দেখবেন এই বাংলাদেশে ওই ইতিহাসের আবার পুনরাবৃত্তি হবে। দয়া করে আল্লাহর ওয়াস্তে এটা হতে দিবেন না। আমরা ওই পুনরাবৃত্তি দেখতে চাই না।
আমরা নতুন মীর জাফরের ভূমিকা 2009 সালের 25 এপ্রিল থেকে দেখে আসছি। এই বেঈমানের বাচ্চা, এই নিমখারামের বাচ্চা, এই বিশ্বাসঘাতকের বাচ্চা, এই লেন্টি করার বাচ্চা ওয়াকারুজ্জামানের কার্যক্রমকে যে কোনো মূল্যে আমাদের প্রতিহত করতে হবে। আমাদেরকে মেক শিওর করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনূসের চায়না সফর যেন নির্বিঘ্নে হয়। আমরা শুধু ঘরে বসে থেকে দোয়া করলে চলবে না, আমাদেরকে রাস্তায় বেরিয়ে আসতে হবে ডক্টর ইউনূসের পক্ষে। অনলাইনে যারা কথা বলছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি, কে ওয়াকারের পক্ষে বলেছে, কে ওয়াকারের বিপক্ষে বলেছে, কে আগে বলেছে, কে পরে বলেছে, আমি এগুলো নিয়ে মাথা ঘামাই না। ফ্রম ডে ওয়ান আমি এই কথা বলে আসছি আপনাদেরকে, ওয়াকার হচ্ছে মীর জাফরের বংশধর। আজকের আমি বললাম, আমি যা যা বললাম এটা এখন সার্বিকভাবে প্রমাণিত। ওয়াকার তার শরীরে রয়েছে বেঈমানের রক্ত, বেশ্যাদের রক্ত। ওর দাদা ছিল বেঈমান, ওর নানা ছিল বেঈমান, ও নিজে একটা বেঈমান। আমরা যদি এখনো অবজার্ভ করতে ব্যর্থ হই, আমরা যদি এখনো সঠিক চেহারা বুঝতে ব্যর্থ হই, তাহলে আমাদের জন্য আর একটা বিধ্বংসী অবস্থা ভারতের দিক থেকে আসবে। সর্বশেষ অবস্থার দৃষ্টিতে আমাদের যা মনে হচ্ছে, বিএনপি এখন বাংলাদেশের রাজনৈতিক দল বাদ দিয়ে তারা ভারতের স্বার্থ সংরক্ষণ করতে ওয়াকারের শরণাপন্ন হয়েছে, যার জন্য ওয়াকার বেগম জিয়ার সাথে দেখা করেছিল। বিএনপির অনেকে আপ্লুত হয়েছিল, জেনারেল ওয়াকার নাকি বেগম জিয়ার সাথে দেখা করে সৌজন্যতা দেখিয়েছে। বলদ কাহাকে বলে? এই বিএনপি যদি নির্বাচন করে সংস্কার করে ওয়াকারের পিছনে দাঁড়িয়ে যা কিছু করে, দর্শক বৃন্দ, বিএনপি আর মুক্তিযুদ্ধ বা বাংলাদেশের সপক্ষের কোন শক্তি বিএনপি না। এই বিএনপিকে ঝাঁটাপেটা করে আমাদের জীবন থেকে তাড়াতে হবে, কারণ বিএনপি এই মুহূর্তে ওয়াকারকে সমর্থন করছে। ভারতের ডায়লগ আওয়ামী লীগ যা দিত সেটা পুনরাবৃত্তি করছে। আমি আজকে এই লাইভটাকে আর বাড়াবো না, একটা কথা বলে আমি শেষ করব। হঠাৎ করে দেশের এই পরিস্থিতি কেন হচ্ছে? একটা কারণে, ডক্টর মোহাম্মদ ইউনূসের চায়না সফরকে যে কোনো মূল্যে বাধাগ্রস্ত করতে হবে, যে কোনো মূল্যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে হবে। এর পায়ে তারা ওয়াকারুজ্জামান এই দায়িত্ব নিয়েছে, নৌবাহিনীর প্রধান এই দায়িত্ব নিয়েছে, বিমান বাহিনীর প্রধান এই দায়িত্ব নিয়েছে, পুলিশের প্রধান এই দায়িত্ব নিয়েছে, বিডিআর এর প্রধান এই দায়িত্ব নিয়েছে। এসব খানকির ছেলেরা, এসব বিশ্বাস ছেলেরা দায়িত্ব নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের চায়না সফরকে যাতে বাধাগ্রস্ত করা যায়। ডক্টর ইউনূসের শক্তি আমি, আপনি, আমরা, আপনারা রাস্তায় বেরিয়ে এসে ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আমাদের সবাইকে দাঁড়াতে হবে। একটা কারণে, এটা 1971 সালের 16 ডিসেম্বর না যে পাকিস্তানের পরাজিত জেনারেলরা ভারতের কাছে আত্মসমর্পণ করে। আমরা ওই আত্মসমর্পণ চাই না। আমরা চাই বাংলাদেশে ছাত্র জনতার সামনে ভারতীয় শক্তি আত্মসমর্পণ করবে, ইনক্লুডিং জেনারেল ওয়াকার, ইনক্লুডিং হাসিনা মাগি, ইনক্লুডিং হাসিনাকে এবং আওয়ামী লীগকে সমর্থনকারী সব খানকির ছেলেরা। এর বাইরে আমরা আর কিছুই দেখতে চাই না। দর্শকবৃন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীকালকে বাংলাদেশ সময় রাত্র 11টায় বিএনপির সার্বিক কার্যক্রম নিয়ে, বেগম জিয়ার কার্যক্রম নিয়ে, তারেক রহমানের কার্যক্রম নিয়ে, এই দলকে সাপোর্ট করা যায় অথবা যায় না এটা নিয়ে আগামীকালকে বাংলাদেশ সময় রাত্র 11টায় আমি লাইভে আপনাদের সামনে আবার হাজির হব। আমি আপনাদের জন্য দোয়া করি। একটা কথা আপনারা মনে রাখেন, আমি আমার কাজ করে যাচ্ছি, আমি আপনাদের কাছ থেকে সেম কাজটা, সেম ভূমিকাটা আমি আপনাদের কাছ থেকে আশা করি। মরতে হয় আমরা সবাই একত্রে মরবো, বাঁচতে হয় আমরা সবাই একত্রে বাঁচবো। 1971 সালের ড্রামা আমি দেখতে চাই না যে পাকিস্তানি জেনারেলরা ভারতের কাছে আত্মসমর্পণ করে। ওই আত্মসমর্পণ আমি দেখতে চাই না। আমি ওই আত্মসমর্পণ দেখতে চাই ভারতীয় কুত্তার বাচ্চারা বাংলাদেশের ছাত্র জনতার সামনে মাথা গেড়ে যেন আত্মসমর্পণ করে। আমি ওই আত্মসমর্পণের অপেক্ষায় রইলাম।
দর্শকবৃন্দ, আগামীকালকে আপনাদের সাথে আমার দেখা হবে এই কামনা করে আজকের আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।